এবং সময় উপযোগী প্রশ্ন। এই জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমাদের শেষ বক্তব্য যেটা সেটা হলো এই যে নামাজের সাথে যেমন সৌদি আরবের কোনো ঐক্য নাই, ঠিক ঈদের নামাজের বেলায় আমাদের ঐক্য হওয়ার সুযোগ নাই। সোজা কথা, আমরা যেমন সৌদি আরবের জোহরের সাথে আমাদের জোহর পড়তে পারবো না, সৌদি আরবের আসর মাগরিবের সাথে আমাদের আসর মাগরিব পড়তে পারবো না, ঠিক সৌদি আরবের চাঁদ দেখার সাথেও আমাদের রোজা আমরা রাখতে পারবো না, ইফতারও করতে পারবো না। আরেকটা বিষয় যেটা সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে বিশেষ করে হযরত সোহাইব তিনি রোম দেশে ফিরে গেছিলেন এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি পারস্য দেশে ফিরে গেছিলেন। তারা পারস্য দেশে ফিরে গিয়ে কিন্তু সেখানে ওই মদিনার চাঁদ দেখে পারস্যের রোজা, কথা বুঝে গেছে, মদিনার চাঁদ দেখে তারা বাইজেন্টাইন রোমে তারা রোজা পালন করছেন। সাহাবায়ে কিরামের থেকে এমন কোনো প্রমাণ নাই। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন, কিন্তু কখনো তারা বলেননি যে পৃথিবীর এক জায়গার ঈদ চাঁদ দেখলে সারা পৃথিবীতে সবাইকে রোজা রাখতে হবে বা ঈদ পালন করতে হবে, এটা নেই। বা মদিনায় চাঁদ দেখলে। আরেকটা বিষয় এমন হলো যে সাক্ষ্যের ক্ষেত্রে যদি এমনটা হয় যে একটা মেশিনের মাধ্যমে হোক বা আবহাওয়াবিদের কোন একটা যন্ত্রের মাধ্যমে যদি একটা সাক্ষ্য গ্রহণ করা হয়, এখানে হচ্ছে চোখে দেখা বা সাক্ষ্য গ্রহণ করা, তাহলে তো বিষয়টা এমন হয়ে যাবে যে আমাদের আদালতগুলোতেও এখন আর ওই সাক্ষী যারা সাক্ষ্য দিতে চান তাদের আর হাজিরা দেওয়া দরকার নেই, ওনারা ওই ইয়ের মাধ্যমে দিয়ে দিবেন, অনলাইনে দিয়ে দিবেন। তো অনলাইনে যদি সাক্ষ্য দেওয়া যায় এটা অনেক সময় গ্রহণযোগ্য হয় না। এই জন্য সম্মানিত সুধী, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের বিষয়গুলো যেটা যেভাবে নবীজি নির্ধারণ করছেন, তিনি জানেন যে এই রোজার বিষয়টা চোখে দেখা ছাড়া এটা বিশ্বের কোথাও এক জায়গায় দেখলে হবে না। যেমন এখন থেকে 5 ঘন্টা আগে আছে অস্ট্রেলিয়া, অতএব আমরা যদি চাঁদ দেখি আমাদের 3 ঘন্টা পরে যদি সৌদি আরব চাঁদ দেখে তখন কিন্তু অস্ট্রিয়ার সমস্ত মানুষ ঘুমের ভিতরে আছে, তারা কি তখন থেকে রোজা শুরু করে দেবেন কোনটা? এই যে বিষয়গুলো, এই জন্য আমি শুরুতেই আপনাদের কাছে বলেছি রোজা নামাজ এটা যেমন একসাথে সৌদি আরবের সাথে হবে না, অস্ট্রেলিয়ার সাথে হবে না, আমেরিকার সাথে হবে না, ঠিক অনুরূপ ভাবে রোজার চাঁদও যে দেশেই দেখা যাক না কেন আমাদের স্বতন্ত্র নিজের দেশে দেখে আমরা আমাদের চাঁদে রোজা রাখবো এবং আমরা ঈদ পালন করবো। আপনারা আজকে সময় দিয়েছেন এই কারণে। আরেকটি বিষয় যেটা হলো, যদি মনে করা হয় যে সৌদি আরবের লোকেই চাঁদ দেখবে আর পৃথিবীতে কাউকে চাঁদ দেখা দরকার নাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটার আমল পৃথিবীতে বন্ধ হয়ে যাবে যে আর চোখে কেউ চাঁদ দেখার চেষ্টা করবে না। চোখে চাঁদ দেখার চেষ্টা যদি না করে তাহলে যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাতে যে দেখিয়েছিলেন 10-10-10 এরপরে 29 দিনে রোজা পূরণ করা, যদি কোনো কারণে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে সেটা তোমরা 30 দিন পূর্ণ করবে। তাহলে 30 দিন পূর্ণ করার ব্যাপারটা এটা যদি সচক্ষে যদি আমার হিসাবের মধ্যে আমি আনতে না পারি আর আমি যদি নির্ভর করি সৌদি আরবের উপরে, তাহলে সৌদি আরব যেমন আজকে আমাদেরকে বলতে এখানে প্রবন্ধে বলা হয়েছে যে আকাশের মেঘাচ্ছন্নতা শুধু সারা পৃথিবীতে একসাথে থাকে না, কোনো দেশে থাকে আর কোনো দেশে কি থাকে না। তার যে দেশে থাকে না সেই দেশে তারা আকাশের 30 দিন মেঘাচ্ছন্নের কারণে গণনা করবে, তাহলে এই বিষয়টা তো অটোমেটিক বাতিল হয়ে যাবে। কাজে যথেষ্ট সমস্যা এবং জটিলতার সৃষ্টি হবে যদি সৌদি আরব অথবা নাইজার অথবা অন্য কোনো দেশের চাঁদ থেকে আমরা দেখি যে তাদের দেশের নিয়মকানুন আর আমাদের দেশের নিয়মকানুন এক নয়। এই জন্য বর্তমান আমাদের দেশের ধর্ম মন্ত্রণালয় তাদের যে হেলাল কমিটি আছে তাদের পক্ষ থেকে যে সময়টা ঘোষণা করবে, সৌদি আরব যেমন হজের সময় ঘোষণা করে এদেশের মানুষের জন্য রোজা এবং ঈদের ঘোষণা যখন আমাদের সরকার করবে তখনই এদেশের মানুষ আর আগে পরে এই কোনোদিন রোজা একটা করবে না। অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদের সময় দিয়েছেন, আজকে এখানে এসেছেন এবং আমরা চাই যে জাতির কাছে আপনারা সরকারের কাছে পর্যন্ত আমাদের এই আবেদনটুকু পৌঁছাবেন। আমরা কখনো এই ব্যাপারে কারোর সাথে আমরা যুদ্ধ করতে রাজি নই, তবে এটি আমরা চাই। এখন